দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সুনামগঞ্জের মধ্যনগরে টানা বর্ষণের ফলে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে সোমেশ্বরী নদীর পানি এবং পাহাড়ি ঢল বিপদসীমা অতিক্রম করায় উপজেলার নিম্নাঞ্চলগুলোতে প্লাবিত হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। গত ২৪ ঘন্টায় অত্র এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাসিন্দারা উদ্বেগে রয়েছেন। অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা বলেন, পানি বাড়ায় নিম্নাঞ্চলের গ্রামগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং স্থানীয়দের সহায়তা করতে প্রস্তুত রয়েছি। আমাদের সকল আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা আছে। সকলকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হচ্ছে। মধ্যনগর থানা অফিসার ইনচার্জ ইমরান হোসেন বলেন, যেহেতু বৃষ্টিপাত হচ্ছে, বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বন্যা মোকাবেলায় উপজেলা প্রশাসনের পাশাপাশি আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। প্রয়োজন হলে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। আরিফপুর গ্রামের বাসিন্দা ফয়জুল হোসেন বলেন, আমাদেরটা তো এটা হচ্ছে বাটি অঞ্চল, সব কিছু মেলায় আমাদের এই জায়গায় বন্যা কবলিত এলাকা। আমাদের এই বছরেই প্রায় ২-৩ বার এই পর্যন্ত ৩ বার পানি আসছে, বাড়তেছে কমতেছে। তো আমরা একটা বাটি অঞ্চলের মানুষ, আমরা একটা একটা বিপর্যয়ের মধ্যে আছি। দেখা যাচ্ছে যে হঠাৎ করে পানি আসে পরে আবার টানা বৃষ্টি, পানির কারণে মেইন রাস্তাতেই পানি উঠে গেছে। মেইন রাস্তা দেখে এসে স্কুলে যাওয়ার ছোট ছোট রাস্তা, এই রাস্তার মাঝে যে বেশি পানি হয়ে গেছে আর কি। এখন স্কুলে যাওয়ার মতো ওই লাগান পরিস্থিতি নাই পানির কারণে। আমাদের বাড়িতে পানি উঠেছে, গরু বাছু নিয়ে ধান বন নিয়ে নিতে অনেক ঝামেলা। সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা বন্যা পরিস্থিতিকে আরও গুরুতর করতে পারে।